থেকে সো থ্যাংক ইউ ফয়সাল ভাই আমাদের এই সেশনটা নেওয়ার জন্য। সবাইকে একটু জানাই রাখি, ফয়সাল ভাই কিন্তু আমাদের এবারে প্রোগ্রামে মেন্টর হিসেবে আছেন। উনি তো উনি ফেদারাইটি সিটিও, পাশাপাশি আমাদের নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের গত কয়েক বছর ধরে উনি মেন্টর জাজ হিসেবে থাকেন। সো যেহেতু আমাদের স্টুডেন্টদের বিভিন্ন রকম কোয়েরি থাকে নাসার এপিআই এবং আদার জিনিস ইস্যু ইস্যু যেসব ইউজ করা নিয়ে বা তাদের যেসব প্রবলেম হয় প্রজেক্ট রিলেটেড, সো ওভারঅল সবকিছু নিয়েই ফয়সাল ভাই আজকে আমাদের সাথে ডিসকাস করবেন। সো আমি কথা বাড়াবো না, কারণ সেশন আমরা বড় করি না, ভাইয়া অনেক কিছু শেয়ার করবেন আপনাদের সাথে। সো ফয়সাল ভাই, থ্যাংক ইউ ওয়ান্স এগেন আমাদের সময় দেওয়ার জন্য, যেহেতু 7টা ফ্যামিলি টাইম। ঠিক No, আছে ভাই, থ্যাংক ইউ। আপনি thank you শুরু for করেন having ভাইয়া। me. সালাম Mr. আলাইকুম। Lawan. ওয়ালাইকুম আসসালাম। বা অনেক ইন্টারেস্টেড পারসন, দেখে ভালো লাগছে যে সবাই এপিআই নিয়ে এখনই কাজ করতে যাচ্ছেন। সো আমি একটা একটা করে শুরু করি। প্লাবন তো বললেনি আমার সম্পর্কে, আমি ফেডারেটিতে আছি সিটিও হিসেবে, এবং আমাদের টেক টিমটাকে টোটালটা আমি নিজেই মেনটেন করার চেষ্টা করি। সো সফটওয়্যার আর্কিটেকচার থেকে শুরু করে প্রোগ্রামিং এই ধরনের জিনিসগুলো করে থাকি। এরই পার্সপেক্টিভে আপনাদের এবারে সেশন। আচ্ছা, আমি মিউট হয়ে গিয়েছিলাম বোধহয়। সো দেখা যায় প্রত্যেকবারই আমাদের কোনো না কোনো ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা মেন্টররা যারা এগুলো নিয়ে কাজ করি রেলেভেন্ট টপিকসে, তারা চেষ্টা করি যে পার্টিসিপেন্টসদেরকে এটা তার একটু ফ্যামিলিয়ার করা। হ্যাঁ, তো আমাদের এবারে আজকের টপিকস হচ্ছে, আপনারা জানেন যে নাসা এপিআই ইউজেস, রাইট? তো আমি খুব বেশি মানে ইনভলভমেন্ট আপনাদেরকে করানোর চেষ্টা করব না, বা খুব বেশি কমপ্লিকেটেড করানোর চেষ্টা করব না। আমি চেষ্টা করব যে হচ্ছে এপিআই গুলো কিভাবে আমরা সিম্পল ভাবে প্রোগ্রামিং দিয়ে, ছোট্ট প্রোগ্রামিং দিয়ে কল করে আমরা এপিআইটাকে দেখতে পারি, বা এটা ডেটাটাকে আমরা রিইউজ করতে পারি। এপিআই থেকে ডেটা ইউজ করা মানে কিন্তু এই না যে মানে আপনার এপিআই কল করেই ডেটাগুলোকে সবসময় শো করতে হবে। এপিআই হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে, যদি আমরা বলি ইন এ সেন্স, কোন সেন্সে যে আপনার কোন একটা অ্যাপ্লিকেশন আপনি ফুললি করছেন, সেই জায়গাটাতে আপনি এপিআই কল বেস করে রিয়েল টাইম ডাটাগুলো নিয়ে আপনি পার্সিভ করতে পারছেন। আর এক্ষেত্রে আপনি এমন করতে পারেন যে আমি যে কোডগুলো আপনাদের কাছে দেখাবো, আমি চেষ্টা করবো আপনাদেরকে ফাইলগুলো শেয়ার করতে। আপনারা ওই কোডগুলো ইউজ করে ইউটিলাইজ করে যদি ইমেজ অথবা টেক্সচুয়াল যে কোনো ধরনের ফরম্যাটের ডেটাগুলো নিয়ে আপনারা আপনাদের ভিডিওতে চাইলে ইউজ করতে পারেন, এবং অবশ্যই বলতে পারেন সেক্ষেত্রে যে দিস ডেটা ইজ ফ্রম নেসা, রাইট? সো আজকে শিখবেন কি তাহলে? নাম্বার ওয়ান, আমি চেষ্টা করব হচ্ছে কি এপিআই ওভারভিউ একটা করাতে, যে নাসার এপিআই গুলো কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, বা কিভাবে আমরা এখানে রেজিস্ট্রেশন বা এই ধরনের জিনিসগুলো করবো। আর তারপর হচ্ছে আমরা করব যে পাইথনের এপিআই এর কিছু বেসিক্স আমি একটু দেখানোর চেষ্টা করব, যে এপিআই তে কিভাবে আমি কল টু করতে পারি, যেমন হচ্ছে রিকোয়েস্ট দিয়ে বা কি দিয়ে, ছোটখাটো প্রোগ্রামিং, এটা দিয়ে কিভাবে আমি ডেটাগুলোকে গ্র্যাব করতে পারবো। যেহেতু এটা সবার জন্য সেশনটা, দ্যাট মিনস এখানে ক্লাস 4 এর বাচ্চা থেকে শুরু করে ইউনিভার্সিটির স্টুডেন্টরাও আছেন, আবার অনেকে কর্মক্ষেত্রে কাজ করছেন, তারাও আছেন। সো আমি চেষ্টা করবো এটাকে একটা অ্যাভারেজ সিস্টেমে দেখানোর জন্য, যাতে সবাই এটাকে ইউটিলাইজ করতে পারেন। কারোর জন্য হয়তো অনেক ইজি, কারোর জন্য অনেক হয়তো বা একটু টাফ হয়ে যাবে। ইজি যাদের জন্য হবে তারা আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারেন, তাদের জন্য আমি কমপ্লিকেটেড আরো কিছু জিনিস নিয়ে আমি তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আর ইজি যাদের জন্য হবে, মানে কমপ্লিকেটেড যাদের জন্য হবে, তারা ডেফিনেটলি প্লিজ আমাকে কোশ্চেন করার চেষ্টা করবেন, এবং কোশ্চেন সেশনটা আমরা সবার শেষে রাখার চেষ্টা করবো।
আচ্ছা, একজন মেসেজ দিয়েছে, আই এম এআই অ্যাসিস্ট্যান্ট। ওকে, ভাই এটা ইগনোর করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। সো এরপরে আমরা যেটা করবো, মানে শুরুতে হচ্ছে গিয়ে আমরা এই যে ওভারভিউ গুলো দেখবো নার্সারিকে। সেকেন্ডলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি পাইথনে কিভাবে আমরা ছোট ছোট প্রোগ্রামিং বা লাইব্রেরি কল করে করে আমরা এটাকে ফেচ করতে পারি, ডেটা ফেচিং বলে এটাকে, হ্যাঁ। মানে ডেটা কিভাবে আমি পেতে পারি আমার কম্পিউটারে, আমি কিভাবে নাসার এপিআই ডাটাটা দেখতে পারবো, সেই জায়গাটা আমরা দেখবো ইনশাল্লাহ। এর পরবর্তী পোর্শনে আমরা দেখবো হচ্ছে যে কিছু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবো ওই কোডটাকে কাজে লাগিয়ে। যে কোডটা আমরা দেখবো যে এপিআই তে কিভাবে কল করে ডেটা দেয়, সেটা তো আমরা যে কোনো জায়গার জন্য ইউজ করতে পারবো, ওয়ার্ল্ডের যে কোনো এপিআই তে। তো আমরা তখন পরবর্তীতে সেশনে আমরা চেষ্টা করব হচ্ছে নাসার ডেটাটাকে আমরা কিভাবে গ্র্যাব করে আমাদের পিসিতে দেখাতে পারি। আর এরপরে ফাইনালি আমরা দেখবো হচ্ছে গিয়ে অ্যাডভান্স টপিকস, একটু যে কিভাবে একটু এরর হ্যান্ডলিং করতে পারি আমরা এই জায়গাগুলো দেখবো। তারপর ফাইনালি চলে যাব হচ্ছে কিউ এন্ড এ সেশনে বা হচ্ছে কোশ্চেনারি সেশন। সো সরি, আমার কল চলে আসছে। ওকে, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনাদের যদি কোনো ফেভারিট আইডি থাকে। আমি জানি যে এখন ওয়ার্ল্ডের বেশিরভাগ ফেভারিট আইডি হচ্ছে, সরি আমার কল চলে আসছে। সো ফেভারিট যদি কোনো আইডিই থাকে, আইডি মানে হচ্ছে কি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, রাইট? সো পাইচার্ম অথবা হচ্ছে ভিএস কোড মোস্ট প্রবাবলি সবার ফেভারেবল, যে ওখানে সবকিছু নিয়ে কাজ করতে পারেন। I'm going to use the PyCharm and Mac, but feel free to use anything. VS Code আপনি ইউজ করতে পারেন, আপনি উইন্ডোজ মেশিন ইউজ করতে পারেন। আমরা তাহলে আগে যেটা করব, আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই একটু কম্পিউটারে আপনারা আপনাদের ফেভারিট আইডি গুলো ওপেন করার চেষ্টা করুন। আর একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটাকে আমরা আগে ওপেন করব। লিঙ্কটা হচ্ছে api.nasa.gov। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ডেফিনেটলি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করা যাবে যদি আপনার পাইথন এবং এভরিথিং ইনস্টল করা থাকে, আমি ওই জায়গাটাতেও যাব। বাট বেটার হচ্ছে ভিএস কোডটা ইনস্টল করা, বিকজ আইডিই আর হচ্ছে টেক্সট এডিটর তো এক জিনিস না। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, অনেক ট্যাব খোলা আছে, লেটস নট গো ইনটু দ্যাট। আমরা এখানে যাচ্ছি, এটা হচ্ছে api.nasa.gov। নাসা এপিআইটা কি জিনিস, আমরা এটা নিয়ে যদি শর্টে বলি, আমরা এটা নিয়ে অলরেডি অনেকবার অনেক কিছুই অনেক মেন্টরে অনেক কিছু কথা বলেছেন এবং আপনারাও হয়তো বা দেখেছেন অলরেডি। নাসা এপিআই হচ্ছে, এপিআই মানে কি কে বলতে পারবেন? এনিওয়ান? আচ্ছা, এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন ইন্টারফেস, মানে হচ্ছে আপনার লেটস সে আপনার একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে আর একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, তাহলে এই দুইটার সাথে কমিউনিকেটটা করবে কিভাবে? ধরেন মোবাইলে আপনাদের একজন রেজিস্ট্রেশন করলেন একটা ইউজার ধরে, যেমন কথার কথা ধরলাম দারাজ, দারাজ অ্যাপে আপনি মোবাইলে রেজিস্ট্রেশন করলেন আপনার নাম ঠিকানা সবকিছু দিয়ে। ওটা তো মোবাইল অ্যাপে করলেন, সেটা অ্যান্ড্রয়েড হতে পারে, আইফোনও হতে পারে। আপনি যখন আবার দারাজের ওয়েবসাইটে ঢুকবেন, যে দারাজ.com, একটা হচ্ছে কি আপনি মোবাইলের অ্যাপ স্টোরে গিয়ে ইনস্টল করছেন, আরেকটা হচ্ছে ওয়েবের মধ্যে আপনি ঢুকে দেখছেন দারাজ.com দিয়ে, ইউআরএল বেস যেটাকে আমরা বলি। ইউআরএল দিয়ে যখন ঢুকে দেখছেন আর মোবাইলে যখন দেখছেন, আপনার তো এই সেম রেজিস্ট্রেশন আপনি যে একবার এক জায়গায় করেছেন, আপনি কি আরেক জায়গায় করতে চাবেন? ডেফিনেটলি না। এই এক জায়গায় করলে আরেক জায়গায় যে দেখাবে, তার মানে কি এটা দুইটার মাঝখানে একটা সেন্ট্রালাইজেশন আমাদের স্থাপন করতে হয়। এটা যেমন আমি রেজিস্ট্রেশন ক্ষেত্রে সহজভাবে বললাম, যেমন আপনি যদি মোবাইলে রেজিস্ট্রেশন করেন, আপনি যাতে ওয়েবেও আপনি লগ ইন করতে পারেন সেম আইডি পাসওয়ার্ড দিয়ে। তো ঠিক তেমনি যে কোনো ডেটার ক্ষেত্রে, ধরেন আপনি আপনার প্রোফাইল পিকচারটা আপডেট করলেন জিমেল অ্যাপ থেকে করলেন মোবাইলে অ্যান্ড্রয়েডে, এখন আপনি যদি আইফোনে ঢোকেন সেটার অ্যাপ তো টোটালি আলাদা, কিংবা আপনি যদি ওয়েবে ঢোকেন সেটার অ্যাপও টোটালি আলাদা, বা ব্রাউজার দিয়ে যদি ঢোকেন সেটা টোটালি আলাদা। তাহলে সেখানে আপনার এই ডেটাটা কিভাবে পাচ্ছেন? সেন্ট্রাল ডেটাবেস বলতে পারেন, এপিআই বলতে পারেন। এপিআই উড বি মাচ ইজিয়ার ওয়ে টু পারসিউ দিস থিং, ডেটা ফেচিং করা।
সো বেসিক্যালি এপিআই তাহলে কি, যে নাসার ওয়েবসাইটে একটা ডেটা আছে, আমার ওয়েবসাইট একটা আলাদা জায়গাতে আছে, আমি দুইটাকে এক জায়গায় ইউজ করতে চাই, মানে নাসার ডেটাটা আমি আমার ওয়েবসাইটে দেখাতে চাই, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে এপিআই ইউজ করা। আপনার মোবাইল অ্যাপ্লিকেশন আছে, আপনি নাসার ডাটা দেখাতে যাচ্ছেন, আপনি তাহলে নাসার এই এপিআই ধরে আপনি আপনার মোবাইল অ্যাপের মধ্যে ডাটাটাকে রিয়েল টাইম দেখাতে পারবেন। তার মানে লেটস সে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে তিনজনের নাম, যে রওশন আরা, তারপর হচ্ছে রিফাত বিন ইসলাম, আনোয়ার পারভেজ আর ওমর। তো চারজন, এই চারজনের, এখন এই চারজন যদি চারটা অ্যাপ থাকে, কিন্তু চারজনের চারটা, আপনারা চারজন আলাদাভাবে পার্টিসিপেন্ট করেছেন, তাহলে চারজন আলাদা পার্টিসিপেন্ট করলে এখানে আপনাদের ধরেন স্যাটেলাইটের ইমেজ নিয়ে আপনারা কিছু একটা করছেন, তাহলে চারজনেরটাতে যাতে চার ধরনের ডেটা না দেখায়, সেম ডেটা যদি আপনারা দেখাতে চান, বা আপনারা সেম ডেটাও কিন্তু দেখাতে পারেন এবং রিয়েল টাইমে যাতে দেখাতে পারেন, সেই জায়গায় ক্ষেত্রে আপনারা এই এটাকে ইউটিলাইজ করতে পারবেন। সো এগুলো আমরা আরেকটু প্র্যাকটিস করতে করতে আরেকটু বুঝতে পারবো। আর নাসা এপিআই কেন, ডেফিনেটলি আমরা অলরেডি জানি যে আমান ভাই কিন্তু আমাদেরকে বারংবার বলেছেন, এবং অন্যান্য মেন্টর, আপনাদের যাদের মেন্টর অ্যাসাইন করা আছে, তারপর আমাদের যে প্লাবন এবং আনোয়ার, এনারা কিন্তু বারংবারই বলে আসছেন আপনাদেরকে যে নাসার ডাটা যত বেশি সম্ভব আপনাদের অ্যাপ্লিকেশন গুলোতে ইউটিলাইজ করতে, কারণ হ্যাকাথনটা তো নাসার, তাই না? তো এই হ্যাকাথনে গিয়ে আপনি নাসার ডাটা যত ইউটিলাইজ করে আপনি অ্যাপ বা আপনার ভিডিও সবকিছুকে করবেন, তত নাসা পছন্দ করবে, স্বাভাবিক, তাই না? এবং ওদের এখানে আপনার কম্পিটিশনে আপনি একটু দৌড়ে আগিয়ে থাকবেন, যে হ্যাঁ আমি এই ডেটাটা ইউজ করেছি, এই ডেটা দিয়ে আমি একটা কিছু করার চেষ্টা করেছি, যেটা নাসা পরবর্তীতে করবে কি, এটা বিভিন্ন যারা কিনা কম্পিটিশনে অ্যাড হতে পারে না, যাদের এই সামর্থ্য নাই, তাদের কাছে এই ডেটাগুলো খুব সহজে যাতে পৌঁছে দিতে পারে। আমাদের হ্যাকাথনের কাজটাই কিন্তু এটা, তাই না? তো এই জিনিসের জন্য নাসার এটা গুরুত্ব, খুবই গুরুত্ব বহন করে। আচ্ছা, আহ আমরা কিছু এপিআই তে ফোকাস করবো, আমি আপনাদেরকে আগে থেকে বলে রাখছি। একটা হচ্ছে আর্থ এপিআই, যেটা থেকে আমরা স্যাটেলাইট ইমেজারি দেখবো, মানে স্যাটেলাইট থেকে যে আর্থ বা আমাদের কি বলে পৃথিবীর যে ছবিগুলো তোলে, সেটার আমরা একটা দেখবো। আমি এই তিনটা বলে নিচ্ছি, আবার স্ক্রিন শেয়ার করছি। সো আমরা হচ্ছে আর্থের ডেটাগুলো দেখবো, যে স্যাটেলাইটে কিভাবে ইমেজগুলো একদম, কি ইমেজগুলো নাসার স্যাটেলাইট ধরে দেখাচ্ছে অ্যাকচুয়ালি। আমরা দেখবো হচ্ছে মার্স রোভার ফটো। মার্স রোভার যেটা মানে হচ্ছে কি কি বলা যায়, আপনি যদি রোবট হিসেবে চিন্তা করেন, যেটা রোবটটা মার্সে গিয়েছে, সেখানে যে ঘুরপাক খাচ্ছে, ওখানে কি কি ছবি টবি তুলছে, বা কিছু আপনাকে কি গেট ব্যাক দিতে পারছে কিনা, এই ওরিয়েন্টেশনের কিছু ছবি আমরা দেখবো। আর দেখবো হচ্ছে এই পড বলে, বা অ্যাস্ট্রোনমি পিকচার, অ্যাস্ট্রোনমি পিকচার অফ দ্য ডে। নাসার একটা এপিআই আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোনমি, মানে হচ্ছে কি জ্যোতির্বিদ্যা। তো জ্যোতির্বিদ্যা হলেও মানে এটা হচ্ছে কি আপনার অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করে, তারকা সামগ্রী নিয়ে কাজ করে, তারকা লজি বলে, বা বাংলায় তারকা পুঞ্জ, সরি, তারকা পুঞ্জ নিয়ে কাজ করে আর কি, স্টার্স নিয়ে কাজ করে। তো ওইটার আরেকটা ছবি আমরা বের করে দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমরা এখন একে বেসিক্স এ চলে যাই। সেটাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি স্ক্রিনটা আবার শেয়ার দিই, দাঁড়ান একটা সেকেন্ড। এখানে আমরা সবাই যেটা করব সেটা হচ্ছে গেট স্টার্টেড এ ক্লিক করব। গেট স্টার্টেড এ ক্লিক করলে যেটা হবে, আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। আমার এই উইন্ডো কি দেখা যাচ্ছে? আমার এই উইন্ডোটা কি দেখা যাচ্ছে, ইনকগনিটোটা? আচ্ছা, আমি আবার শেয়ার করছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে দেখা যাচ্ছে না, কেন বলুন? না ভাইয়া, দেখা যাচ্ছে না। ও আচ্ছা, ইনকগনিটোতে দেখাতে দিচ্ছে না। ওকে ফাইন, না দেখাতে দেখ।
আচ্ছা, এটা তো দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই, এটা দেখা যাচ্ছে। ওকে, এখানে গেট স্টার্টেডে ক্লিক করবো। গেট স্টার্টেডে ক্লিক করলে আপনাকে কিছু ইনফরমেশন ফিল আপ করতে বলবে, আপনার নাম বা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস। এটা সহ দিলে আপনার একটা ইমেল চলে যাবে একটা এপিআই কি, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এপিআই কি মানে কি? যে চাবি, এটা হচ্ছে কি একটা চাবি, যে চাবি দিয়ে আপনি আপনার দরজাতে ঢুকতে পারবেন। এই দরজাটা কি? এপিআই এর যে দরজা, যে সাইটটাতে, যে রুমটাতে সব ডেটা গুলো অ্যাভেলেবল আছে নাসার, সেখানে ঢুকতে পারবেন। তো ওই চাবিটা নেওয়ার জন্য আপনাকে আগে গেট স্টার্টেডে ক্লিক করলে, আপনি যখন যাবেন তখন আপনাকে একটা রেজিস্ট্রেশনের জন্য দিবে। আমি যেমন একটা করে রেখেছি, আমি এই স্ক্রিন পর্যন্ত আপনাদের জন্য রেখে দিয়েছি। যে ইমেলটা আপনি দিবেন, সেখানে যে এরকম একটা মেসেজ আপনি পাবেন। সবাই দিলে আপনারা যেটা করবেন, আপনাদের এখানে এই যে টিক চিহ্ন দেওয়ার একটা অপশন পাবেন, বা হচ্ছে কি হ্যান্ড রেজ না, ঠিক জাস্ট চ্যাটে লিখে দিলে হবে না যে আহ, আপনি এটা করেছেন বা ইমেল থেকে অলরেডি কিটা পেয়েছেন। তো এখন তো রেকর্ড হচ্ছে, আমি এটা স্ক্রিন যে দেখাবো, এপে কি তো আমার পুরো মেইলে সবকিছু চলে আসবে। সো আপনি ইমেলে গেলে, জিমেলে ঢুকলে, যদি জিমেল দিয়ে করেন বা ইয়াহু দিয়ে করেন, জিমেলে ঢুকলে আপডেটস নামে যে লেভেলসটা আছে সেখানে গেলে আপনি একটা এপিআই কি পাবেন। যদি পেয়ে থাকেন কাইন্ডলি একটু এসএমএস করে দিবেন, যাতে আমি একটু বুঝতে পারি যে আপনারা এটা করেছেন, মানে মেসেজে। হ্যাঁ, ডান লিখছেন। কারো প্রবলেম হলে আমাকে একটু বলতে পারেন, তাহলে আমি সহযোগিতা করতে পারবো। কারণ এটা আমাদের সবচেয়ে মেন দরকার। আমরা যদি মানে চাবি না থাকে আমাদের কাছে, তাহলে তো আমরা ঢুকতে পারবো না, দরজা দিয়ে ঢুকতে পারবো না, যে দরজার ওই পাশে আমাদের নাসার ডেটা গুলো ওয়েট করছে। কেউ প্রবলেম ফেস করছেন এটাতে? নাইস, অনেকে সুন্দর ডান করে ফেলছে। আমি চেষ্টা করছি সেশনটাকে যতটুকু সম্ভব ইজি টু পারসিউ করে বলার জন্য আপনাদের সাথে। যদি কারো শুনতে বা এই করতে বুঝতে সমস্যা হয়, প্লিজ আমাকে জানাবেন। আই এম ফেসিং প্রবলেম, জি। রাইসা, কি প্রবলেম ফেস করছেন আপনি? একটু অডিও দিয়ে কথা বললে বা এই করতে পারলে আমি আপনাকে সহযোগিতা করতে পারতাম হয়তো বা। রাইট, আপনি একটু হ্যান্ড রেজ করেন, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। রাইসা নামে একজন কি করছে। I don't have any problem. Maybe it's another account name Raisa. Okay. আচ্ছা, যদি কারো প্রবলেম ফেস করেন, হ্যান্ড রেজ করবেন, তাহলে সেখান থেকে আনোয়ার আছেন, উনি আপনাদেরকে আনমিট করে দিলে আপনি বাকিটা ইয়া করতে পারবেন আর কি, মানে কথা বলতে পারবেন। আমি তাহলে ফরওয়ার্ড করছি, মুভ ফরওয়ার্ড করছি। আচ্ছা, এপিআই কিটা পাওয়ার পরে আমাদের ওইটা আমরা স্টোর করে রেখে দিব। আমাদের এই জায়গার কাজটা আপাতত পর্যায়ে শেষ হবে। আমরা চলে যাব হচ্ছে যে আইডিটা আপনাদেরকে ওপেন করে রেখে রাখতে বলেছিলাম। তো আমি এখন আইডিটা, আইডিটাকে শেয়ার করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আমরা যেটা করব, পাইচার্মে গেলে আমি নিউ প্রজেক্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। এগুলো আমার আগের এক্সিস্টিং প্রজেক্ট, সো ডোন্ট গো উইথ দ্যাট।
আমি এখানে এনসেক নামে একটা ফোল্ডারে একটা প্রজেক্ট ক্রিয়েট করব, নাম দিব হচ্ছে এনসেক মানে হচ্ছে নাসা স্পেস চ্যালেঞ্জ। আচ্ছা, আমি এটাতে নাম দিব হচ্ছে লেটস সে এনসেক এপিআইস 2024। এখান থেকে আমি পাইথন ভার্সন চুজ করতে পারবো। তো আপনাদের যদি কারো পাইথন ইনস্টল করা না থাকে, আমি ওই জায়গায় যাচ্ছি। পাইথনের জিনিসগুলো পাইথন ফ্রেন্ডলি অনেক, এখানে ইজি মানে ইজি টু ক্রিয়েট এভরিথিং। আচ্ছা, অভিজিৎ ভাই এসছেন। ভাই আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন অভিজিৎ ভাই এবারকার আমাদের কনভেনার পুরো নাসা স্পেস চ্যালেঞ্জ 2024 এর। অভিজিৎ ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়া স্যার একটা মিটিং এ একটু পর আর কি আমাদের সাথে জয়েন করবেন। আনোয়ারকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, মেসেজ আসতেছে, হাউ টু রিড রিয়াক্ট, ডু আই নিড আ সার্ভার ডট জেএস টু ওয়ার্ক উইথ রিয়াক্ট। না, রিয়াক্ট নিয়ে আমরা কোনো কাজ করছি না এই মুহূর্তে, আমরা পাইথন দিয়ে দেখবো এটাকে। ঠিক আছে, আপনারা ভিএস কোড অন করতে পারেন। আমি স্ক্রিনটা শেয়ার মনে হয় চলে গেছে, আমি স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। আপনি যদি উইন্ডোজে থাকেন তাহলে হচ্ছে গিয়ে সার্চ অপশনে যাবেন উইন্ডোজে, ওখানে গিয়ে সিএমডি লিখবেন। সিএমডি। আমার লেখা তো দেখা যাচ্ছে নাকি? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, সিএমডি লিখবেন। সিএমডি লিখলে এন্টার দিবেন, দেখবেন যে একটা কমান্ড প্রম্পট ওপেন হবে। অথবা যদি আপনি ম্যাকে থাকেন তাহলে টার্মিনাল লিখবেন, টার্মিনাল লিখে টার্মিনালটা অন করবেন। একটু টেকনিক্যাল সেশন আজকেরটা আমাদের, বাট যদি একটু ঠিক মতো দেখতে পারেন আই গেস এটা আপনাদের লাইফ টাইম কাজে লাগবে। সিএমডি অথবা টার্মিনাল, হ্যাঁ, দেওয়ার পরে আপনারা ওখানে গিয়ে যেটা লিখবেন, আমি এখানে যেটা লিখছি সেই জিনিসটা লিখবেন। পাইথন স্পেস, উইন্ডোজে থাকলে লিখবেন এইভাবে, উইন্ডোজ বা ইসের মধ্যে আপনি এটা লিখতে পারেন পাইথন ভার্সন। যদি আপনার মেশিনে বা আপনার কম্পিউটারে অলরেডি যদি পাইথনটাকে ইনস্টল করা থাকে তাহলে আপনাকে ভার্সনটা দেখাই দিবে, মানে এটা দেখাবে। আর যদি না থাকে তখন আপনাকে অন্য কোনো একটা মেসেজ দেখাবে। সবগুলো ছোট হাতের, এটা দেখতে পাচ্ছেন সবাই? সবগুলো ছোট হাতের, ছোট হাতের পাইথন ভার্সন। আমি এটা কপি করে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ভাই এগুলা কি করতে হবে? ম্যাকের ডিফল্ট টার্মিনাল কি এটা রান হবে?
হ্যাঁ, ডিফল্ট টার্মিনাল ম্যাকেরটা ডিফল্টেই রান হবে। ডিফল্টে ম্যাক মেশিন যেটাকে বলি আমরা, বা কম্পিউটার যেটাকে বলি, সেটাতে ম্যাকে বাই ডিফল্ট পাইথন ইনস্টল করা থাকে। সো ইন এনি কেস, যদি আপনাদের পাইথনের কারো কোনোটা ইনস্টল দেওয়া না থাকে, তাহলে আপনারা যেটা যাবেন সেটা হচ্ছে python.org। একটা সাইটের পুরো স্ক্রিনটাকে শেয়ার করার জন্য পুরো ডেস্কটপ, আই গেস দিস উড বি বেটার। এখন কি একই সাথে আমার, মানে আমি যদি আইডি অন করি আইডি দেখা যাচ্ছে, এবং যদি ব্রাউজার অন করি ব্রাউজার দেখা যাচ্ছে না? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ আনোয়ার, ইউ আর সো হেল্পফুল টু দ্যাট। বেসিস রক্স না? আচ্ছা, তাহলে যদি পাইথন ইনস্টল করা না থাকে, যদি ওই যে ভার্সন লেখার পরে যদি কোনো কিছু না আসে, আমরা যেটা করবো python.org এখানে চলে যাবো। এখান থেকে ডাউনলোডস নামে একটা অপশন পাবো, সেখান থেকে আমরা পাইথনটাকে ডাউনলোড করে নিব। উইন্ডোজে গেলে দেখবেন আপনাকে অটোমেটিক্যালি উইন্ডোজ এটা রিকমেন্ড করছে। এই দেখেন এখানে উইন্ডোজ, লিনাক্স বা লাইনাক্স, যেটা ইউনিক্স বেসড, এবং ম্যাক ওএস, তিনটাই আছে। যেটা আপনাদের প্রিফারেবল সেটা দিয়ে আপনি পাইথন ডাউনলোড করে ইনস্টলটা করে নেবেন। ক্লিয়ার গাইস? যদি না থাকে, আর যদি অথবা যদি আপনি লেটেস্ট ভার্সন ইনস্টল করতে চান, হোয়াট এভার ইউ মাইট ওয়ান্ট। ক্লিয়ার না ভাই? ফোন এ কি কি করা যাবে? ফোনে করা যাবে, বাট সেটা হচ্ছে আপনার ডিফারেন্ট কাইন্ড অফ ফোন, যেটাতে আপনার অন্তত লিনাক্স ইনস্টল করা থাকতে হবে। করা যাবে না তা না। আচ্ছা, আমার কি ডিরেক্ট মেসেজ যাচ্ছে কেন এখানে? ফোনে করা যাবে, বাট ফোনটাকে আপনার কালি লিনাক্স বা এই ধরনের কিছু ইনস্টল করে দিয়ে তারপর আপনার ফোনে ট্রাই করতে হবে। ঠিক আছে? আমার মেসেজটা কি দেখা যাচ্ছে? লিঙ্কটা যে python.org/downloads, সবাই কি পেয়েছেন গ্রুপে? ওকে, পারফেক্ট। তাহলে এটা একটু কাইন্ডলি ইনস্টল করে নেবেন। আচ্ছা, আমি আবার তাহলে আইডি তে ফেরত যাই। এটা ইনস্টল করার পর আমাদের যে কাজটা, এখানে বাই ডিফল্ট আমার এখানে ভার্চুয়াল বক্স বা ভেন্ট ইনস্টল করা আছে। ভেন্টটা কি? ভেন্টটা হচ্ছে আপনি, ভেন্টটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমরা কেন ইউজ করি? যেমন আপনি যে পাইথনটা ইনস্টল করলেন, লেটস সে এটা পাইথন ভার্সন হচ্ছে 3.12 অথবা 3.10, হোয়াট এভার ইট ইজ, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যে পাইথনটা ইনস্টল করলেন, এখন আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন, যেমন ধরেন আমার এখানে দেখতে পাচ্ছেন, আমি এই জন্য এই ইয়াগুলো অফ করিনি। যেমন বিস্ট্র্যাক নামে একটা, কোরানাটি নামে একটা, বেজ পয়েন্ট গেট রিয়াক্ট, রিয়াক্ট, নানা ধরনের অ্যাপ্লিকেশন আমার এখানে আছে। এবং আমি যদি এখানে ফাইলে ওপেনে যাই, আরো অসংখ্য প্রজেক্ট আমার এখানে দেখাবে। ঠিক আছে? ফোল্ডার বেজ আরো অসংখ্য প্রজেক্ট দেখাবে। প্রজেক্টের তো কনফিগারেশন এক এক রকম। যেমন আমার পাইথনের সাথে বেয়ার বোন বলে আর কি, যেমন ধরুন একটা কঙ্কালের মতো একটা প্রোগ্রামিং আমার কম্পিউটারে ইনস্টল হয়েছে। এখন আমি যখন এই যে এপিআই নিয়ে কাজ করব, তখন আমার কিছু আলাদা লাইব্রেরি ইনস্টল করা লাগবে। লাইব্রেরিটাকে আপনাদের সহজ করে যদি বলতে চাই, আহ প্লাগ ইন চিন্তা করতে পারেন আপনাদের সায়েন্সে, বাট ইটস নট এ প্লাগ ইন, ইটস কল্ড লাইব্রেরি। মানে এটা মনে করতে পারেন আপনার ওই পাইথন প্রোগ্রামিংটাকে আরেকটু পাওয়ারফুল বানাবে। তো হয়তো আপনার একটা প্রজেক্টে লাইব্রেরি এ দরকার পড়ছে, আরেকটা প্রজেক্টে কি আপনার দরকার পড়ছে হচ্ছে লাইব্রেরি জেড। তাহলে যেটাতে শুধু জেড লাগছে, সেখানে তো আপনার লাইব্রেরি এ এর কোনো প্রয়োজন নেই।
যদি ওটা আমরা দিই তাহলে সফটওয়্যারটা ভারী হয়ে যাবে। তো আমরা এটাকে অবসোলেট করার চেষ্টা করি বা একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তখন আমরা প্রজেক্টটা নিয়ে কাজ করি, যাতে একটা প্রজেক্টের সব লাইব্রেরি বা সব কিছুর যে ক্ষমতাটা, সেটা যতটুকু প্রয়োজন সে যেন ঠিক ততটুকু ইউটিলাইজ করতে পারে, বাকি জিনিস এসে যাতে ডাউনলোড ইনস্টল হয়ে এটাকে ভারী করে না ফেলে। তো এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে আপনি সেট আপ করার জন্য মাথায় রাখেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন বা টেক ওয়ার্ল্ডের যে কোনো কিছু বলেন, আপনার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ডকুমেন্টেশন। ভেনবের একটা ডকুমেন্টেশন আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র। এখানে হচ্ছে কি, আপনি ক্রিয়েটিং ভার্চুয়াল এনভায়রনমেন্ট নামে একটা অপশন পাবেন। আমার এখানে বাই ডিফল্ট চলে এসেছে, আমি ক্রিয়েট প্রজেক্ট দিয়ে করেছি দেখে, যারা ভিএস কোড বা অন্যান্য গুলো ইউজ করছেন তাদের জন্য আমি দিয়েছি। কমান্ডটা হচ্ছে, দেখেন আমি কমান্ড লিখি। কমান্ডটা এরকম, মানে এখানে আপনি যে নাম দিবেন সেই নামে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। তো আপনারা এইটুকু একটু করুন, আমি 2 মিনিট ব্রেক দিচ্ছি আপনাদেরকে। ব্রেক মানে হচ্ছে কি, এটা করার জন্য ব্রেক দিচ্ছি। মিস্টার জাবির, আই এম ইউজিং পাইচার্ন প্রফেশনাল এডিশন। আপনি কমিউনিটি এডিশনটা ইউজ করতে পারেন, নো ওয়ারিস। নর্মাল পাইথনের জন্য বা রেগুলার পাইথনের জন্য সেম। এই পর্যন্ত একটু হলে আপনারা 2-4 জন যদি একটু ইয়েস দেন তাহলে আমার জন্য সুবিধা হবে পরবর্তীতে পার্সিউ করা। আমি লিঙ্কটা যেটা দিয়েছি আপনারা সেখান থেকে দেখেও করতে পারেন, কোনো সমস্যা নেই। করে অ্যাক্টিভেট পর্যন্ত করে অপেক্ষা করবেন আমার জন্য। ক্লিনকিট, ক্লিনকিটটা কি জিনিস আমার আসলে আইডিয়া নেই, এটা কি কোনো আইডি? আচ্ছা, আনমিট করার অপশনটা একটু যদি দিয়ে দিতেন আনোয়ার। মিস্টার জাবির, আপনি ভিএস কোড রিকমেন্ডেড, আদারওয়াইজ আপনি পাইচার্ম ইউজ করতে পারেন ডেফিনেটলি। আর আমি পাইচার্ম ইউজ করছি আর কি। 31 বাজে, আমি 33 থেকে আবার স্টার্ট করবো। আপনারা একটু ভার্চুয়াল এনভায়রনমেন্টটা সবাই ইনস্টল করে ফেলেন। জাবির মনে হয় হাত তুলেছেন। স্যার, যে একটু জোরে কথা বলবেন, আমি শুনতে পাচ্ছি না। স্যার পাইথন তো 750 MB প্লাস, স্যার ডাউনলোড হতে তো অনেক টাইম লাগবে। আচ্ছা, আপনার ভিএস কোড ইউজ করতে পারেন, সমস্যা নেই তো। ওকে। ভিএস কোড ইউজ করেন, ভিএস কোডটা খুবই লাইট। এই যে দেখতে পাচ্ছেন, ভিএস কোডটা ইউজ করেন, বা ভিজুয়াল স্টুডিও কোড বলে এটাকে। আমি এটা লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
খুবই লাইট, ইজিলি ইউজ করতে পারবেন। আর ভিএস কোডে করলে তখন আপনার এই যে এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট এগুলো একটু ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, আমি তাহলে পরবর্তী পোর্শনে যাচ্ছি। আমাকে দেখা যাচ্ছে তো, না? ওকে। আপনি যখন এটাকে অ্যাক্টিভেট করবেন তখন আপনার ডান পাশে যেরকম একটা দেখাবে আর কি, যে নাম দিয়ে আপনারা ভিএনপিটা করেছেন আর কি। আমি যদি এলএস দিই তাহলে হচ্ছে নাথিং টু শো। লিস্টিং দেখাচ্ছে না। আচ্ছা, আমি এখানে যেটা করব, আমি একটা পাইথন ফাইল নেব। তো ফাইল নেওয়ার আগে আমাদের এপিআইটা কি সেটা আরেকটু আমি একবার তো বললাম এপিআইটা কি। এপিআইটা সাধারণত মানে চারটা ওয়েতে কাজ করে। আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে গেট আর পোস্ট। আমি এখানে আগে একটা পাইথন ফাইল ওপেন করি। এটার লেটস এর নাম দিই হচ্ছে আর্থ। কোডগুলো সবাই পেয়ে যাবেন, আমি সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনারা এটা নিয়ে টেনশনে কিছু নাই, আপনারা যে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। আর্থ ডট পিওয়াই এই নামে আমি একটা ফাইল ওপেন করেছি। আচ্ছা, এপিআই গুলো আমি যদি বলি, এপিআই মূলত হচ্ছে দুইটা জিনিস, মানে কয়েকটা জিনিস নিয়ে কাজ করে: গেট, প্যাচ, ডিলিট, তারপর হচ্ছে আপনার পুট। তো আমরা যেটা নিয়ে কাজ করবো আজকে এপিআই এর, সেটা হচ্ছে একটা গেট আর একটা হচ্ছে পোস্ট। মানে আমরা কাজ করবো মূলত গেট নিয়ে আজকে, যেহেতু নাসার ডাটার সাথে তো আমাদের, সরি, গেট নিয়ে আমরা কাজ করবো আজকে। গেটটা হচ্ছে কি, কোনো জায়গা থেকে ডেটা পাওয়ার জন্য আমরা যেটা ইউজ করি। তো আমরা তো নাসার এখান থেকে ডেটা নিব। আর পোস্ট হচ্ছে কি, আমরা যখন কাউকে ডেটাটা দিব, যেমন আমাদের অনেক সাইট আছে যেটার ক্ষেত্রে আহ, এখান থেকে আমি চাই ডেটাটা আরেকটা অ্যাপ্লিকেশন ইউজ করবো। আমার একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, আমি চাচ্ছি যে মোবাইল অ্যাপ্লিকেশনে এই ডেটাটা ইউজ হোক। তো আমি এটার নাম দিয়েছি আর্ট। গেট এবং পোস্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো, ওকে। আচ্ছা, যদি কারো থাকে, লজ্জার কিছু নেই, জিজ্ঞেস করতেই পারেন। আমি একসময় কিছুই জানতাম না, আস্তে আস্তে কিন্তু শিখেছি। সবাই এরকমই, তাই না? সবাই আমরা আস্তে আস্তে শিখতে শিখতে বড় হই। তো গেট আর পোস্ট হচ্ছে আমরা ইয়া করি তো, এইচটিটিপি মেথড বলে এটাকে, হ্যাঁ। এইচটিটিপি মেথড। গেট আর পোস্টটাকে বলা হচ্ছে এইচটিটিপি মেথড। আর আমরা এপিআই তে সাধারণত নানান ধরনের ফরম্যাটিং আছে। একটা হচ্ছে গ্রাফ কিউএল আছে, রেস্ট এপিআই আছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে কি জেসন ফরম্যাট নিয়ে কাজ করব। জেসন ফরম্যাট। জেসনটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তো একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে মনে হয়, না? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন।
ছেলে পেলে কমে যাচ্ছে আস্তে আস্তে, 60 জন হয়ে গেছে এখন। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, জেসনটা নিয়ে আমরা আগে একটু দেখবো যে এটা কিভাবে অ্যাকচুয়ালি থাকে ডাটাগুলো। মানে যে এই যে বললাম যে এপিআই তে ডাটাগুলো একটা থেকে আরেকটাতে দেয় বা ইয়া করে, তো এটা আসলে কিভাবে করে বা এটা ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে জেসন স্যাম্পল। আমরা জেসন ডাটা স্যাম্পল দেখি, ভয়ঙ্কর লাগছে না? ব্র্যাকেট 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 ব্র্যাকেট। তো ডাটাগুলো এইভাবে থাকে, যেমন এখানে বলে দিচ্ছে যে এটার মধ্যে উইন্ডো আছে, টাইটেল আছে, নাম আছে, উইড আছে, হাইট আছে, ইমেজ আছে, ইমেজের সোর্স আছে, নাম আছে। তো ডেটাগুলো সাধারণত এইভাবে থাকে আর কি। সো আমরা এটাকে পার্স করবো। পার্স করা বলে মানে হচ্ছে কি, ওই যে ডাটা ফেচিং, যদি আপনি চিন্তা করেন যে ডাটা ফেচিং বলি লেটস সে, যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা যে নিবেন, সেই ডাটাটা ফেচিং করবো আমরা, জেসন ডাটা হিসেবে ফেচিং করবো। তো আমরা একটা লাইভ কাজ করা শুরু করে দিই, তাহলে মানে আপনাদের জন্য সুবিধা হবে। তো লাইভ কাজ করার আগে আমাদের একটু ব্যাকে যাই আমরা। এখানে নাসার যেখানে আমরা ওই যে এপিআই কিটা নিলাম, সেই কিটা তো সবার কাছে আছে। এখন আমরা ব্রাউজ এপিআই তে ক্লিক করবো। ব্রাউজ এপিআই মানে কি, যে কি কি এপিআই অ্যাভেলেবল আছে। দেখেন এখানে অনেক এপিআই অ্যাভেলেবল আছে। তো আমরা কিছু ইন্টারেস্টিং এপিআই নিয়ে কাজ করার চেষ্টা করবো। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আর্থ আছে। আচ্ছা, এই কোডটা আগে আছে, আমরা আর্থ নিয়ে একটু দেখি। এটা বলছে হচ্ছে আনলক দ্য সিগনিফিকেন্ট পাবলিক ইনভেস্টমেন্ট ইন আর্থ অবজারভেশন ডাটা। আমরা এটা যদি ক্লিক করি তাহলে এরকম এক্সপ্যান্ড হবে। আর একটু সহযোগিতা করবেন, এটা কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? স্ক্রিনটাকে দেখা যাচ্ছে, কেউ বলবেন একটু? আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তো দেখেন আর্ট ডেটা। আর্ট ডেটা দেখবেন যে আপনাদের অনেকের কিন্তু চ্যালেঞ্জেস এর মধ্যে বলা আছে যে আর্ট থেকে ইউজ করতে পারেন, আর্ট রিলেটেড অনেক কিছু পাবেন আপনারা। তো সেইখানে যদি আপনারা আর্টের ডেটাগুলো ইউজ করতে চান, দেখেন এখানে খুব সুন্দর করে ব্রিফিং দেওয়া আছে। আমি এটা দিয়ে এখন সময় নষ্ট করব না। এক্সাম্পল একটা ইমেজ দেওয়া আছে। ইমেজ মানে কি, যে আমি এখানে আর্টের ডেটাতে যদি আমি কি বলে এটাকে, যদি খোঁচা দেই নাসাতে আর্থের ডেটা নিয়ে, তাহলে আমাকে এরকম একটা ইমেজ দিবে, একটা ছবি দিবে। তার মানে না যে এক্স্যাক্টলি এটাই দিবে। এখানে যদি আমি হালকা একটু ডেসক্রিপশন পড়ি, this API is powered by Google Earth Engine API and currently only supports pan sharpened Landsat 8 imagery. তো এত কিছু বোঝার দরকার নেই আমাদের, আমরা এটা ডিটেলসে গেলে অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে এরকম একটা ইমেজ পাবো আমরা আর্ট থেকে। ইমেজারি, দেখেন এখানে এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট মানে কি? এন্ড পয়েন্ট হচ্ছে, এই দেখেন এখানে api.nasa.gov লেখা আছে না? তো এন্ড পয়েন্ট হচ্ছে এইটার পরে আমি কি লিখলে তারপর আমি ডেটাটা পাওয়া শুরু করব। এখানে দেখেন এন্ড পয়েন্ট আছে আমাদের, এই যে এটা গেট ডেটা, দেখতে পাচ্ছেন? আমি একটু ইন্টারেক্টিভ সেশন সেশন পছন্দ করি, আপনারা একটু চ্যাটে কমেন্ট টমেন্ট করে একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা, থ্যাংক ইউ। সো এখানে দেখেন এই যে গেট লেখা আছে, দেখতে পাচ্ছেন? গেট মানে কি, আমি ডেটাটাকে গেট মানে পাবো আমি। এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট। সো এখানে কিছু কুইরি প্যারামিটারস আছে। আমি এটা ডিটেলসে যাবো না, আপনারা এটা দেখতে পারবেন যে আমি পার্টিকুলারলি কোনো একটা অপশন ধরে ধরে আমি ডেটা বের করতে পারবো। ল্যাট মানে হচ্ছে লংলি, ল্যাট মানে হচ্ছে ল্যাটিটিউড, লন মানে হচ্ছে লংগিটিউড। আপনারা জানেন নিশ্চয়ই যে প্রত্যেকটা ম্যাপের কিন্তু একটা ল্যাটিটিউড লংগিটিউড ভ্যালু থাকে।
যেমন আপনি যে লোকেশনে এখন এই মুহূর্তে আছেন সেটার একটা ও আছে, এখানে লেখা আছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড ভ্যালু আছে। এখানে দেখেন সুন্দর করে একটা এক্সাম্পল কোয়েরি আছে। আমি সেশনটাকে সহজ করার জন্য এটাই আমরা নিয়ে নিই না? আচ্ছা, এটা কপি করি, এক্সাম্পল কোয়েরি, হ্যাঁ, এটাকে আমরা আমাদের আইডি তে নিয়ে যাই। আর্টে ঢুকলাম, আমি এই জাস্ট এক্সাম্পল কোয়েরিটাকে কপি করলাম। কপি করে আমি আগের জিনিসগুলোকে কেটে দিই। আমি লিখি হচ্ছে ইউআরএল ইকুয়ালস টু ইউআরএল ইকুয়ালস টু হচ্ছে API কি দেওয়া আছে, এপিআই কিটা হচ্ছে, আচ্ছা এখন তো আবার সবাই দেখে নেবেন না আমার এপিআই কি, হোয়াট এভার। আশা করি কেউ এই এপিআই কি দিয়ে উল্টাপাল্টা কিছু করবেন না। এখন এনভায়রনমেন্টে দিলেও আপনাদের এখানে রেকর্ড হয়ে যাবে, সো কিছু করার নেই আসলে। এপিআই কিটা আমি আলাদা স্টোর করে রেখেছিলাম। এপিআই কিটা দেওয়ার পরে দেখেন এই যে আগে পিছে একটা করে কোড দিয়ে দিচ্ছি আমি, মানে এটা ভেরিয়েবলের মধ্যে আমি ডেটা এন্ট্রি করে নিলাম। তার মানে আমি দুইটা জিনিস লিখলাম এখন পর্যন্ত, এপিআই কি, যেটা ওই যে যে চাবিটার কথা বলেছিলাম, যেটা আপনারা অলরেডি সবাই ইমেইলে পেয়েছেন, সেই চাবিটা। ইউআরএল, ইউআরএল হচ্ছে কি ওই যে আমরা যেখানে দেখলাম যে এক্সাম্পল ইউআরএল যেটা আছে, এটা শুরুতে আমি এফ ইউজ করেছি। এটাকে ভেরিয়েবল বলে আর কি। আমি সহজ ভাষায় যদি বলি, যেমন ধরেন আহ কার নাম লিখবো, আনোয়ারের নাম লিখি, আনোয়ার ইকুয়ালস টু, আমি এখানে লিখছি হচ্ছে লেটস সে 24, 24, হ্যাঁ। তো আমি যদি এটা 24 লিখি তাহলে যেটা হবে, আর যদি আমি এখানে প্রিন্ট দিই আনোয়ারকে, পাইথন শেখানোটা আমাদের আজকের মেইন ইয়া না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখাচ্ছি। আমি যদি আনোয়ারকে এখানে প্রিন্ট করি, আর এখানে যদি আমি পাইথন আর্ট ডট পিওয়াই এভাবে লিখে একটা এন্টার দিই, তাহলে এই যে আনোয়ারের ভ্যালু দেখাচ্ছে 24। তো ঠিক তেমনি আমি যদি এখন এপিআই ভ্যালুটাকে প্রিন্ট করি, প্রিন্ট এপিআই কি, আমি যদি এটা দিই, তাহলে আমাকে এখন এপিআইটাকেও প্রিন্ট করে দেখাবে। দেখেছেন, এখানে কিন্তু আর কোটেশন মার্কটা নাই। আর এটা যেটা, এটাকে বলা হচ্ছে এফ স্ট্রিং বলে। এফ স্ট্রিং কেন, আমি এই যে এই লেখাটার মাঝখানে, যেমন আগেরটা লেখার মধ্যে আমার শুধু পিওর লেখা ছিল বা পাসওয়ার্ডটা ছিল, হ্যাঁ, কিন্তু এখানে লেখার মাঝখানে আমি কিন্তু আবার এখানে ব্র্যাকেট দিয়ে আরেকটা ভেরিয়েবলের মানটাকে এখানে দেখাচ্ছি। মানে সোজা কথা বলতে পারেন এক ভেরিয়েবলের ভিতরে আমি আরেক ভেরিয়েবলের মান দেখাচ্ছি, এই জন্য এই পে কি লেখা। সো আপনারা হয়তো অলরেডি গেস করতে পারছেন যে আমি যদি এখানে ইউআরএলটাকে প্রিন্ট দিই, প্রিন্ট ইউআরএল, এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ একটু যত সময় যাবে তত কিন্তু এটা আস্তে আস্তে আর একটু কমপ্লিকেটেড দিকে যাবে। কমপ্লিকেটেড না ঠিক, মানে হচ্ছে কি জিনিসটা তখন টোটালটা, এই জিনিসগুলো না বুঝে এগুলো আপনারা বুঝতে পারবেন না। দেখেন, এই এপিআই কি এর পরে আমি লিখেছিলাম কি, এপিআই কি, আনোয়ারের পরে 24 লিখলাম, আমাকে 24 দেখালো। আমি এপিআই কিতে যেটা লিখেছি শুধু সেটা দেখালো কোটেশনের ভিতরে। কিন্তু যখন আমি ইউআরএলটাকে প্রিন্ট করলাম, শেষে আমি এই এফ স্ট্রিং ইউজ করার কারণে এই যে মাঝখানে যে দুইটা ব্র্যাকেট দিয়ে যে আমি লিখেছি, সেকেন্ড ব্র্যাকেট বলে এটাকে, সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমি ভেরিয়েবলের নামটাকে লিখেছি। যদি এটাকে শুধুমাত্র ধরি, এটাকে যে লিখেছি, এই জায়গাটুকু, এই জায়গাটুকুর ভিতরে এপিআই কি এর জায়গায় আবার ওইটার ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছে। ইজন্ট ইট অ্যামেজিং? সো এই পর্যন্ত আমরা লিখি, লিখে আমরা এটাকে বাদ দিই। এখন এখন কথা হচ্ছে আমরা এই যে ওয়েবসাইটে যে রিকোয়েস্ট করব, পাইথন তো হচ্ছে ওই যে বললাম যে বেয়ারবোন স্ট্রাকচারটা আমরা ডাউনলোড করেছি।
বেয়ারবোন স্ট্রাকচার বলতে যে আমার শুধু প্রোগ্রামিং এর ছোট্ট একটা পার্ট ডাউনলোড হয়েছে, যেটাতে আমি এই যে জিনিসগুলো ডেটাগুলো দেখতে পাচ্ছি, মানে কি ভেরিয়েবল প্রিন্ট করতে পারছি, আমি কিছু ক্যালকুলেশনস করতে পারবো, এই ধরনের কাজগুলো করতে পারবো। তাহলে আহ আমার যদি ওয়েবের সাথে কাজ করতে নেই, সেইটার ডেটাটা তো আমার এখানে পাইথনে অ্যাভেলেবল নাও থাকতে পারে, তো অ্যাকচুয়ালি অ্যাভেলেবল নাই। তো এই জন্য আমার যেটা করতে হবে, এই কমান্ডটা দিতে হবে, এটাকে বলা হচ্ছে রিকোয়েস্ট। আমরা রিকোয়েস্ট ফরম্যাট নিয়ে কাজ করবো এবং জেসন ফরম্যাট নিয়ে কাজ করবো। তো আমরা এখানে লিখবো হচ্ছে আগে পিপ ভার্সন। যদি আপনার এখানে পিপ ইনস্টল করা থাকে, তাহলে আপনাকে এটা একটা ভার্সন দেখাবে। সেশন কি বড় হয়ে যাচ্ছে? আমার সেশন কি বেশি বড় হয়ে যাচ্ছে? মোটামুটি 1 আওয়ারের মধ্যে রাখার ট্রাই করবো আমরা আর কি। জি ভাই, আমি তাহলে এখন একটু দ্রুত আগাচ্ছি। কারণ এটা তো রেকর্ডেড থাকবে, তো তো ওরা সেখান থেকে দেখে দেখেও প্র্যাকটিস করে নিতে পারবে নিজে ওকে, নিজে। পারফেক্ট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তাহলে একটু ফার্স্ট আগে আপনারা যেটা যে ভাইয়া যেটা বললেন, অভিজিৎ ভাইয়া, আমাদের এবারের নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ 2024 এর কনভেনার, আপনার রেকর্ড দেখে আগায় নিতে পারবেন। তো পিপ ভার্সনটাকে আমরা চেক করব। চেক করার পরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে পিপ ইনস্টল রিকোয়েস্টস। রিকোয়েস্টস মানে শেষে একটা এস আছে, এটা দিলে আমার একটা আলাদা একটা লাইব্রেরি ইনস্টল হবে এই প্রোগ্রামিং এর সাথে, পাইথনের সাথে, যেটার মাধ্যমে আমি কিছু ওয়েবসাইটে রিকোয়েস্ট করতে পারবো। হ্যাঁ, আমার এখানে স্ক্যানিং টু ইন্ডেক্স, ইন্ডেক্সিং শেষ। এটা হওয়ার পরে আমি যেটা করব, আমি এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট, দেখুন আমার এখানে সাজেশনস দেখাচ্ছে রিকোয়েস্টস। আর আমি আরেকটা জিনিস ইম্পোর্ট করব, জেসন। আচ্ছা, হোপফুলি এই পর্যন্ত সবার করা হয়েছে। আচ্ছা, এরপরে এখন হচ্ছে আমরা ডেটাটাকে একটু ফেচ করার চেষ্টা করবো। ফেচ মানে কি, এই যে ভ্যালুটা আছে, দেখেন ওরা কিন্তু লঙ্গিটিউড ল্যাটিটিউড ভ্যালু একটা দিয়ে দিয়েছে। এটাকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, আমি এটাতে এখন যাচ্ছি না। যদি চেঞ্জ করতে চাই আমি তারপর আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই। একটা হচ্ছে ল্যাট ইকুয়ালস টু, আমার এখানে আছে হচ্ছে 1.5, আর লং, লং ইকুয়ালস টু আছে হচ্ছে 100.75। এই ডাটাটাকে আপনারা আপনাদের নিজেদের ম্যাপে ঢুকে আপনাদের নিজেদের বাসার যে জায়গাটা আছে, বা আপনি যদি পার্টিকুলার কোনো লোকেশন চান, সেই জায়গা থেকে আপনি ডেটাটাকে নিতে পারেন। মানে ল্যাটিচিউড লঙ্গিচিউড ভ্যালু বের করে আপনি এখানে চেঞ্জ করে নিলে আপনার বাসার কাছে যদি স্যাটেলাইটে কোনো ইমেজারি থাকে সেটা আপনাকে দেখাবো হোপফুলি। আচ্ছা, সো আমি যেটা করব, একটা ডাটা ফেচ করব। আমি একটা, এটার নাম লিখি হচ্ছে আর্থ রেসপন্স। দেখেন আমাকে পাইথন কত সুন্দর সাজেশন দিয়ে দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না? সো রিকোয়েস্ট ডট গেট ইউআরএল। ডট গেট ইউআরএল দিলে আমার যেটা হবে, আমি এটাকে কিছু ফরম্যাটিং করব। ডট ইউআরএল বানাচ্ছে আমি ওটাকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিলাম রিকোয়েস্টের মাধ্যমে, মানে ওয়েবে রিকোয়েস্ট করে আমি এটা ডেটাটাকে নিলাম। ওই যে আমরা যেমন দেখলাম যে এপিআই কিটা ইউজ করার কারণে আমাদের এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি যখন রিকোয়েস্ট ডট গেট দিয়ে ইউআরএলটাকে ইউজ করছি, তখন আমার এটার ভ্যালুটা আবার একটা চেঞ্জ হবে। এটা হচ্ছে কি ওয়েবে রিকোয়েস্ট করে একটা চেঞ্জেসটা নিয়ে আসবে। ও আমাকে একটা জেসন রেসপন্স যদি আমি এটাকে নিতে চাই, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আর ডেটা লিখে আমি এটাকে data equals to art response dot json। একটু পরে বুঝতে পারবেন আমরা কি করছি। আমি এখানে json ডট ডাম্পস আর্ট ডেটাটাকে আবার বসাবো, আর্ট ডেটা, আর ইনডেন্ট দিয়ে দিব হচ্ছে 4। আচ্ছা, কি হচ্ছে আমরা বোঝার জন্য এটাকে আগে আমরা একটা প্রিন্ট দিই। তার আগে আমি এটাকে ক্লিয়ার করে নিই, স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম।
একটু বড় করে নেই, কেন বড় করছি একটু পরে বুঝতে পারবেন। এটা হচ্ছে টার্মিনাল আর কি, টার্মিনালে আমি করছি। এখন আমি এই ফাইলটাকে আবার রান করাবো। লেটস সি ইফ উই ক্যান সি সামথিং ওভার হিয়ার। দেখেন একটু সময় নিচ্ছে, ও কিন্তু আসলে ওয়েবে রিকোয়েস্ট করছে। আচ্ছা, এখানে একটা এরর আসছে অলরেডি, এররটা একটু দেখি। হচ্ছে জেসনের আর্ট রেসপন্স দিলাম আমি, রিকোয়েস্ট ডট গেট ইউআরএল আর্ট ডাটা, আর্ট ডট রেসপন্স জেসন, ইন্ট জেসন ডট টার্মস আর্ট ডাটা, হ্যাঁ আর্ট ডাটা ইন্ডেন্ট। আচ্ছা, আমার এখানে ডেটটা মনে হয় ভুল গেছেন। ডেটটা কি 2014 দেওয়া? এটা একটা ডেট নিলাম, ডেট আজকে হচ্ছে 2024। ডেটের ফরম্যাটটা কিন্তু ওই যে আমরা যে যেখান থেকে এপি এর এন্ড পয়েন্টটা নিলাম ওখানে কিন্তু আছে। আমি এখানে 1 এবং 1 দেব, 0101। আর এই জায়গায় যে ডেটটা আছে ডেটটাকে আমি ভ্যালু থেকে নেই। আচ্ছা, এবার দেখুন। আচ্ছা, এখানে আবার ইয়া দিচ্ছে কেন? JSON, just a minute। আচ্ছা, আমি এক কাজ করি, লংজিটিউড ল্যাটিটিউড ভ্যালুটাতে 1 লাগিয়ে ওখানে 40 দিই। 40 সে একটা দিলাম এটা, আর এটা 74 দিই, লং 74। হয়তো ওই যে ডেটার কম বেশির জন্য এরকম হচ্ছে, আমি জাস্ট একটা র্যান্ডম ডেটা দেওয়ার চেষ্টা করছি। সেভ দিয়ে আমি again same problem. আচ্ছা, এরর হচ্ছে প্রোগ্রামিং লাইফের একটা অন্যতম বড় বন্ধু। রিকোয়েস্টটাকে ধরতে পারতেছি না।
জাস্ট আচ্ছা, আমার কি স্ক্রিন বন্ধ হয়ে গেছে নাকি? দেখতে পাচ্ছেন তো সবাই, না? ভাই স্ক্রিনটা অফ। ওহো, এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে দেখেন, ছোট্ট একটা জিনিসের জন্য আমাদের এই এররটা ছিল, সেটা হচ্ছে কি যে ডেটের জন্য। ডেটটাকে আমি নানান জায়গায় চেঞ্জ করার পরে এখন ঠিক আছে, কমেন্টিং করে করে আগাইছি। এই দেখেন এখন ঠিক আছে। মানে যেটা প্রবলেম ছিল, দেখেন আপনারাও কিন্তু এটা রিয়েল টাইম প্রবলেম ফেস করবেন অনেক সময়। সব ঠিক থাকা সত্ত্বেও কোনো না কোনো কারণে এরর হচ্ছে। এরর হচ্ছে কেন? এই যে আমি এটাকে নামের ইটি করে ল্যাটিচিউড, দেখেন একটা ল্যাটিচিউড দিছি, ওটা আলাদা জিনিস, বাট এই যে ডেটটার জন্য সমস্যা হচ্ছিল। মানে ডেটটা প্রপার পাচ্ছিল না দেখে ও কোনো ডেটাই ফেচ করতে পারছিল না। এরর হ্যান্ডেলিং এর সময় আমরা এটা দেখতে পারতাম, বাট আমি যেহেতু আপনাদেরকে ওই পর্যন্ত নিইনি এখনো, আমি এই জন্য ওটা দেখাইনি। সো যখন ডেটটাকে আমি একটু আগের ডেটে দিয়েছি, মানে একটু 2 বছর আগে দিয়েছি, যে 2002 সাল মানে 22 সালে, এখন ঠিক মতো ডেটা দেখাচ্ছে। সো কালক্ষেপণ না করে আমি পরবর্তী অংশে চলে যাই। এটা হচ্ছে দেখেন, ডেটাটা আমাকে কি ফরম্যাটে দেখাচ্ছে আমার এটা আগে জানা জরুরি, যাতে আমি পার্টিকুলারলি ওই জায়গাটাতে কাজ করতে পারি। ডেটাটার ফরম্যাট কি দেখেন, ডেট দিচ্ছে, আইডি দিচ্ছে, এটা একটা আইডি, মানে এই ছবিটা একটা আইডি, রিসোর্স, ডেটা সেট কোথা থেকে, প্ল্যানেট কোথায়, সার্ভিস ভার্সন কি, এবং ইউআরএল কি। তো আমাদের মেইন কাজ কোথায়? ইউআরএল এ না? আমি যদি এটাকে কপি করি, আচ্ছা, কপি করার আগে আমি এটাকে আর একটু শর্ট ইন করি, তাহলে আমি হচ্ছে গিয়ে, আমি যদি পার্টিকুলার ওই ইউআরএল এ ঢুকতে চাই, তাহলে আমার ডিকশনারিতে কাজ করতে হবে। আমি এটাতে ক্লিক করলে আমার একটা ইমেজারি ওপেন হয়ে যাবে, বাট আমি ওটাতে ওইভাবে যেতে চাচ্ছি না। আচ্ছা, আমি যাই ওটাতে। আমি তাহলে যেটা করবো, আমি এটা হচ্ছে রেসপন্স লিখবো, রেসপন্স ইকুয়ালস টু রিকোয়েস্ট গেট। আচ্ছা, এটা তো লিখছি আমি, না? তাহলে আমি যেটা কিবোর্ড ডেটা রেসপন্স, আমি করবো হচ্ছে ডেটা, ডেটা ইকুয়ালস টু রেসপন্স ডট জেসন। আচ্ছা, এটাও তো করছি, আর ডেটা করছি আমি। তাহলে আমি এক কাজ করি, আমি শুধুমাত্র প্রিন্টের সময় এটাকে একটু ঘুরাই দিই। আমি ইন্ডেন্ট আকারে প্রিন্ট করছিলাম, ইন্ডেন্ট আকারে প্রিন্ট না করে আমি শুধুমাত্র ইউআরএল থেকে প্রিন্ট করতে যাচ্ছি, মানে যে এখানে যে ইউআরএল এ হিট করলে আমার ছবিটা আসবে, আমি শুধু ওইটাতে প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে আমি যেটা করব, আমি হচ্ছে লিখবো ডেটা, সরি, আচ্ছা, এখানে যেটা লিখবো ডেটা, ডেটার ভিতরে আমার যেহেতু যে ব্র্যাকেটের ভিতরে ডেটাটা, আমি এটাতে থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে এই যে নামটা আছে না, আমি যদি শুধু এখন এখানে লিখি ডেট, তাহলে লেটস সে আমাদের কি প্রিন্ট হবে। আচ্ছা, ডেটা হচ্ছে কি আমার আর্ট ডেটা, মানে যে ডেটাটা আমরা প্রিন্ট করে দেখলাম, সেই ডেটার ভিতরে আমি শুধুমাত্র ডেটে ঢুকবো। তাহলে আমরা দেখি এখানে কি প্রিন্ট করে এখনো। আমরা কিন্তু আগেরটা কেটে দিয়েছি, যে ইনডেন্ট মানে 4টা করে স্পেস দিয়ে দিয়ে আমাকে পুরো ডেটাটা দেখাবে। আমি পুরো ডেটাটাকে দেখে নিচ্ছি জেসন বাম্পস, জেসন ডাম্পস দিয়ে। এখন আমি শুধুমাত্র একটা ডেটা দেখবো। এখান থেকে এই যে আমি ডেটের ফরম্যাটটা দেখতে পাচ্ছি ওদের। তো আমার তো ডেট দিয়ে কোনো কাজ নেই, আমি ডেট দিয়ে আমি কি করব, আমার দরকার হচ্ছে ইউআরএলটা। তাহলে আমি ইউআরএলটা লিখি। ইউআরএলটা যদি আমি লিখি এবং এখানে যদি আমি আবার প্রিন্ট দিই, ইউআরএলটা লেখার সময় দেখেন আমার কিন্তু কনভেনশনটা এইভাবেই হতে হবে, যে ডাটাটা আমি দেখাচ্ছিলাম আর্ট ডাটা, সেই সেম নাম দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে আমি শুধু ভেরিয়েবলের নামটা লিখবো। এই যে আমার ইউআরএলটা চলে আসছে। এখন আমি এটাকে ধরে বের করি, আমার ডিরেক্টলি হচ্ছে ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারটা আমি মনে করি,
লেটস হোপ ফর দ্য বেস্ট। এটা কোনো কথা? দেখেন কি একটা ডেটা দিছে আমাকে এখন, এত কষ্টের পরে এই যে এই ডাটাটা পাইছেন, বাট আলটিমেটলি নাসার এপিআই থেকে আমাদের ডাটাটা আসছে, তাই না? আর্থ অবজারভেশন ডাটাটা খুবই বাজে। আমি একটা দেখি সুন্দর ছবি বের করতে পারি কিনা, আমি সেশন শর্ট করে দিচ্ছি খুব দ্রুত। সেম ফরম্যাটেই আমি দ্রুত কোড লিখছি, আপনারা একটু আমার সাথে থাকবেন, এগুলো তো পরে পেয়ে যাবেন। আমি আরেকটা হচ্ছে এপোর্ট বলছিলাম না, এপোর্টের ডাটা। এপোর্ট হচ্ছে আমি অন্য একটা এপিআই তে যাই, ওই যে ও তো বলছিল আমাকে এরকম একটা ডাটা দিবে। আচ্ছা, এই ডাটাগুলো একটু সুন্দর হবে, আমি এটার ডাটাতে যাই। এটার ইউআরএলটা হচ্ছে আমার এইচটিটিপি রিকোয়েস্ট ডট এপোর্ট, এই যে আমার ইউআরএল। আমি এপোর্টে চলে যাই, আমি তাহলে শুরুতে করবো কি, ইম্পোর্ট রিকোয়েস্ট দিব, তারপর দিব হচ্ছে ইম্পোর্ট জেসন, দেন আমার লাগবে হচ্ছে এপিআই কি আবার। এপিআই কি এর আগে আমি ইউআরএলটা লিখে নিই, স্ট্রিং ডেমো কি, ডেমো কি এর জায়গায় এখন একটু ফার্স্ট যাবো, এপিআই কি। এপিআই কিটা আমি আগে লিখছি অলরেডি, সো আমার নতুন করে লেখার কিছু নাই, আমি এটাকে কপি করে দিলে হয়ে যাবে। আমরা শুধুমাত্র দেখেন ইউআরএল বেসটাকে চেঞ্জ করেছি, বেস ইউআরএল বা হচ্ছে কি এন্ড পয়েন্ট, এপিআই এন্ড পয়েন্টটাকে চেঞ্জ করেছি, বাকি ফরম্যাটিং গুলো মোটামুটি সেম, এখানে আর সময় লাগবে না আমাদের। আমি ইউআরএলটাকে নিব, আমি ডাটাটাকে একবার একটু ফেচ করব, অথবা আমি ডিরেক্টলি ডাটার ইসের মধ্যে যাই, আর রেসপন্স ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট গেট ইউআরএল, ওকে, ডাটা ইকুয়ালস টু রেসপন্স। তো আগেটা দেখেছেন যে কিভাবে ফেচিং করতে হয়, ফেচিংটা আপনারা এভাবে করে ফেচিং করে নিতে পারবেন যদি ডিসপ্লে করতেছেন ডাটাটাকে। আমি এটার মধ্যে যাচ্ছি না এখন, আমি ডিরেক্টলি ডাটাটাকে পার্স করতে চেষ্টা করছি। রেসপন্স ডট জেসন আকারে আমি ডাটাটাকে নিব, নেওয়ার পরে আমি এটাকে প্রিন্ট করবো হচ্ছে ইমেজ ইউআরএল, রাইট? আমি তাহলে আবার ওই যে আগেরটা যেটা দেখছিলাম ডাটা মোটামুটি নাসার সবগুলো সেমই, তো আমি এখানে আবার এই যে ডাটা ইউআরএল এইভাবে দিয়ে আমি যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আমি এখানে পাইথন, এটার নাম হচ্ছে report ডট পাই, hopefully we will find something amazing or good thing। আচ্ছা, আমাকে একটা ইমেজের ইউআরএল দিয়েছে, আমি এটাতে ক্লিক করি, ক্লিক করলে আমাকে নিয়ে যাবে হচ্ছে ব্রাউজারে। আচ্ছা, এই যে ব্রাউজার, দেখি ভালো কোনো ছবি দেয় কিনা। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কিসের যে ছবি, এরপর ছিল হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি পিকচার অফ দ্য ডে, মানে তারকারাজির ছবি আর কি। তো এটা কোন একটা তারার অঞ্চলের কোন একটা ছবি, বা রকেট যাচ্ছে বা সামথিং, বাট এটা রিয়েল ডেটা নাসার। উইদিন 1 মিনিট আমি আরেকটা আইপিআই তে কল দিব, দেখি এটার ডাটাটা ভালো দেয় কিনা। এই তিনটা ডাটা আপনাদের সবচেয়ে বেশি ইউজ হয় তো। তো আমি আরেকটাতে যাচ্ছি, এটা হচ্ছে মার্সের ডাটা, রোভার। আমি এটাকে কপি করি, আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে আমার কি কি চেঞ্জ করা লাগবে, আগে আমার দেখতে হবে যে এটা কি ছিল, মার্সের ডাটাটার আমার এন্ড পয়েন্টটা কি। এন্ড পয়েন্টটাতে আমি যাই,
এখানে কন্ট্রোল এফ দিই, মার্স। আচ্ছা, মার্স রোভার ফটো। আমি মার্সের একটা ছবিকে বা পিকচারকে ফেচ করতে চাচ্ছি, সেখানে অনেকগুলো আছে। আমি ইউনিভার্সিটি ফটো, আচ্ছা এটা নিই। মার্সের জন্য ঠিক রেখে পরীক্ষা সহ, ঠিক আছে। আচ্ছা, এটাতে আমি ডাটাতে দেখি ইউআরএল ধরে আমার কোনো ডাটা দেয় কিনা। বাকি সব সেম রাখছেন, রেসপন্স ডাটা সব সেম প্যাটার্ন। আমি শুধু এখানে দেখবো যে মার্সের ডাটাটাতে আমাকে কোনো ডাটা দেয় নাকি এরর দেয়। যদি এরর দেয় তাহলে আমার একটু চেক করে নিতে হবে যে ডাটাটার ফরম্যাটটা কি দিয়েছে। আচ্ছা, তার মানে কি এরর, কি এরর মানে হচ্ছে কি এই নামে কোনো ডাটা অ্যাভেলেবল নাই। তাহলে আমরা ওই যে আগে যেভাবে করেছিলাম যে আমরা ডাটাটাকে একটু প্রিন্ট দিয়ে নিচ্ছিলাম, আমি এটাকে একটু প্রিন্ট দিয়ে নিই। প্রিন্টার সিস্টেম কি ছিল আমাদের? আমরা প্রিন্ট দিব হচ্ছে জেসন ডট টার্মস, তারপর দিব হচ্ছে ডেটা, তারপর ইন্ডেন্ট 4। আমি এটাকে একটু কমেন্ট আউট করে রাখি, আমি ডেটার ফরম্যাটটাকে একটু দেখে নিব। দেখছেন কত ডেটা চলে আসছে অলরেডি মার্সের। এখানে যেহেতু আমার কোনো ডেট রেঞ্জ বা কোনো ইয়া দিইনি, আমি যতগুলো ডেটা পাচ্ছে রিসেন্টের মধ্যে এটা দিয়ে দিচ্ছে আমাকে। আমি চাচ্ছি কি, আমি মার্সের একটা ছবি দেখতে চাচ্ছি। ছবিটা আছে হচ্ছে ইমেজ সোর্স নামে। ইমেজ সোর্সটা আছে কিসের ভিতরে? এটা তো একটা ব্র্যাকেটের ভিতরে আছে। এটা আছে হচ্ছে ক্যামেরা রোভার। রোভারের ভিতরে রোভার আছে হচ্ছে, ওকে। সো এটা আছে হচ্ছে আমার ফটোর ভিতরে। ফটোর ভিতরে তাহলে আমি এটাকে ক্লিয়ার করি। এই ডাটা খুব ইম্পর্টেন্ট। আপনার কিভাবে ডাটা ফরম্যাটটা আমি দেখে নিলাম, ফরম্যাট দেখে এখন আমি কল করব। এটা পাইথনের ডিকশনারি সিস্টেমে, আমি এটাকে কমেন্ট আউট করি। কমেন্ট আউট করে, এটা একটু ডিফারেন্ট মার্কসের ডাটাটা, যারা মার্কস নিয়ে কাজ করছেন তাদের জন্য সহজ হবে। মার্কসের যেটা নিয়ে যারা কাজ করছেন, আমার কাজ চাইতে হচ্ছে প্রিন্ট। প্রিন্টের মধ্যে যাব হচ্ছে ফটো ইউআরএল। ফটো ইউআরএল ডাটা ফটোস, আমরা ফটোস দেখলাম না? ডাটার ভিতরে ছিল ফটোস। ফটোসটা যাই, আমাদের এটা হলে শেষ হয়ে যাবে আমাদের এই সেশনটা। তারপর কোশ্চেনারিজে চলে যাব। জিরো, প্রথমটাতে দেখে আমার কোনো ডেটা পাই কিনা। সোর্স, আইএনজি সোর্স ছিল, রাইট? ওকে, সো আমি এটা একটু ট্রাই করি। ও, ডেটা চলে আসছে, দেখছেন? আমি এটাকে একটু, এটাকে দেখাই যে আমাদের এটাতে একটু অন্তত সুন্দর ছবি দিলে ভালো লাগবে মনটা, তাই না? এত কষ্ট করে আমরা 1 ঘন্টা ভরে দেখতেছি ডেটা কিভাবে আনতে হবে, ডাটাটা যদি একটু সুন্দর না হয় দেখতে তো ভালো লাগবে না। নাইস, দেখতে পাচ্ছেন সবাই? এনিওয়ান? ঘুমাই গেলেন নাকি? ভাইয়া সবারটা মিউট করা তো এই জন্য আর কি রেসপন্স করছে না কেউ। ও আচ্ছা, সবাইকে একটু আনমিউট অপশন দিয়ে দেন, আমরা তো কোশ্চেন পর্যায়ে চলে যাবো এখন। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্সের ডাটা, যে মার্স যে আরেকটা যে গ্রহ আছে, সেই গ্রহে যে রোভার গিয়ে কি ছবিগুলো তুলছে, সেই ছবিগুলোর একটা ডাটা আমাদেরকে নাসার এপিআই থেকে মার্স ডট নাসা ডট গভ
এই ডেটা কিন্তু আপনি নর্মালি গিয়ে এটা তো জীবনে টের পাবেন না যে কি লিখলে আপনি ছবিগুলো পাবেন, তাই না? আমি যদি এখানে জিরোর জায়গায় ওয়ান দিই বা ইয়া দিই তাহলে আমার অন্য ইমেজ সোর্সে চলে যাবে। তো আমি কোশ্চেন এই যে চলে যাচ্ছে, আজকে এমনিতেই অনেক লম্বা সেশন নিয়ে নিলাম। এনি কোশ্চেন্স গাইস? ইজন্ট ইট অ্যামেজিং যে কিভাবে আমরা কত সুন্দরভাবে মানে এপিআই ধরে ধরে ডেটা আমরা বের করতে পারছি। কারো কোনো কোশ্চেন থাকলে একটু হাত তুলবেন বা কোশ্চেন করা শুরু করবেন। কারো কোনো কোশ্চেন নেই? ভাই আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নাই আজকে আর। ও, আচ্ছা, একজন আছে। ওকে, জি শিওর। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। তো আমরা মেনলি যে নাসার যে ভিডিও অ্যান্ড ইমেজ লাইব্রেরি একটা এপিআই আছে আর কি, ওই ইয়েতে নাসার এপিআই সেকশনে। তো ওই এপিআইটা থেকে আমরা ডেটা ফেচের জন্য চেষ্টা করতেছি। তো ভাই আপনি তো আর কি পাইথন দিয়ে আর কি দেখাইলেন যে কিভাবে আর কি আমরা পাইথন থেকে ডেটা ফেচ করতে পারি। তো আমি আর কি মেনলি জাভা দিয়ে আর কি, আমার যেহেতু আমি মোবাইল হয়ে গেছি, তো আমার বললাম জাভা দিয়ে আর কি এই ডেটা গুলো আর কি ফেচ করার ট্রাই করছি আমি। এখন আমি যে প্রবলেমটা ফেস করতেছি আর কি, যে আমি যখন ডেটা ফেচ করতেছি আমার ডেটা ঠিকই আসতেছে, মানে আমার অ্যাপে আমি আর কি লকপেট চেক করে দেখছি যে আমার যে ইমেজ ইউআরএল যেটা আমার দরকার আউটপুট ওটা আসছে, বাট আমি যখন লোড দিতেছি ওইটা তখন আর কি লোড হইতে চায়। মানে এখন এটা কি এপিআই এর সমস্যা, মানে নাসার কি এই ধরনের কোনো এপিআই এর সমস্যা থাকে? এটা মানে আমি ইউজুয়ালি এরর হ্যান্ডেলিং করলে কিন্তু আপনি একটা প্রপার রেসপন্সটা পাওয়ার কথা, এরর হ্যান্ডেলিং যদি করে থাকেন। কারণ যদি এটা ডেটা যদি না থাকে তাহলে আপনাকে একটা এরর মেসেজ দিবে। আমি ওই সেশনে যেতে চাচ্ছিলাম বাট সিমস লাইক যে এতটুকু আসতে আমাদের অনেক সময় লেগে গেল, আমাদের কিন্তু আসলে 1 ঘন্টার মধ্যে রাখার কথা। তো এই জন্য আমি ওটা দেখাতে পারলাম না, বাট এরর হ্যান্ডেলিং যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে আপনি ডেটাটা কি পাচ্ছেন কি পাচ্ছেন না। এবং দেখলেন যে প্রথমে আমরা যে 3টা পেয়ে নিয়ে আজকে যে দেখালাম তার মধ্যে প্রথমটাতে কিন্তু আমাদের কোনটা ছিল, আর্থ ছিল মোস্ট প্রবাবলি। প্রথম ডেটাটাতে কিন্তু আমাদের একটা রেসপন্স উল্টাপাল্টা আসতেছিল, সেটা কিসের জন্য? শুধুমাত্র ডেট ফরম্যাটিং এর জন্য, তাই না? ডেট ফরম্যাটিং না, সরি, মানে আমাদের ডেটটা কম বেশি হওয়ার জন্য। আমরা যত রিসেন্ট ডেট দিচ্ছিলাম ওই ডাটাটা পাচ্ছিল না বলে নাসা থেকে কোনো ডাটা দিচ্ছিল না, উল্টা আরো কোডে এরর আসতেছিল। তো হোয়াট উড আই সাজেস্ট যে হ্যাঁ, এপিআই তে ডাটা অনেক সময় অ্যাভেলেবল না থাকতে পারে, বাট এপিআই থেকে উল্টাপাল্টা ভুল রেসপন্স কোনোটা দেওয়ার কথা না। আপনি এটাকে এরর হ্যান্ডেলিং করেন, ডাটাটাকে দেখেন যে আসলে ডাটাটাকে আসতেছে কিনা, বা ডেট রেঞ্জ টেঞ্জ এগুলো দিয়ে চেঞ্জ করে দেখেন। এই যে পাইথন দিয়ে কেন দেখালাম, আপনি জাভা মোবাইলে যাওয়ার আগে সিম্পলি কোন একটা নোটপ্যাডে বা হচ্ছে গিয়ে কোন একটা আইডিতে লাইক ভিএস কোড অথবা ইক্লিপস আছে যেটা যাওয়ার জন্য, এগুলাতে ঢুকে আপনি একটু দেখেন যে আপনার নর্মাল র কোডের রেসপন্সটা কি আসে, দেন আপনি এটাকে মোবাইলে এমবেড করেন। বুঝতে পেরেছেন? একটু বলি ভাই, এই জায়গায় আর কি আমি আমাদের আর কি অ্যান্ড্রয়েডে একটা ইয়ে আছে, ফিচার আছে টোস্ট। তো টোস্টের মাধ্যমে আমি আর কি আমার যে আউটপুটটা আসতেছে আর কি ওই এপিআই হিট করার মাধ্যমে, ওই আমি আউটপুটটা ওই টোস্টের মাধ্যমে আর কি শো করে দেখছি। তো আমি দেখতেছি যে ওই জায়গায় ঠিকই ইমেজ লিঙ্ক আসতেছে, তো আমি তখন আর কি তখন থার্ড পার্টি একটা লাইব্রেরির মাধ্যমে ওই ইমেজ ইমেজটা জাস্ট লোড করা হইতেছে। আর তারপর আর কি হইতেছে না। আমি চেক করছি যে এটা আসলে আউটপুট আসতেছে, বাট লোড হইতেছে না আর তাহলে কি, এটাই যেহেতু সমস্যা। আপনার আউটপুট এপিআই থেকে একবার আসতেছে বাট আপনার অ্যাপে আসতেছে না, তার মানে আপনি যে থার্ড পার্টি লাইব্রেরিটা ইউজ করছেন, আমি রিকোয়েস্ট করবো আপনি ওইটাকে আরেকবার একটু ওভারলুক করেন যে ওই লাইব্রেরির কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা। কারণ ডেটা যদি নর্মালি আসে, আপনার লাইব্রেরি কি করবে, এটাকে শুধুমাত্র এক্সট্রা একটা ফ্যাসিলিটিস দিবে যে আপনি ছবিটাকে হয়তো বা বাম থেকে ডানে দেখাবেন বা ডান থেকে বামে দেখাবেন, তাই না? যেমন এই যে আমার পিছনে যেটা লেখা যে ইউ আর দ্য নেক্সট গ্লোবাল উইনার, এই ছবিটা কিন্তু আমার মিররিং করে নিতে হয়েছে জুমে যাতে আপনারা সঠিকটাকে দেখেন, তাই না? তো ঠিক তেমনি আপনাদের ডেটা গুলো কিন্তু এভাবে একটু ফরম্যাটিং করে নিতে হবে, বা লাইব্রেরিটাকে আপনাকে এক্সট্রা একটা ফ্যাসিলিটিস দিবে। জুম আমাকে ফ্যাসিলিটিস দিচ্ছে ব্যাক এন্ডে আমার একটা ছবি বা ব্যানার ইউজ করার জন্য, বাট দ্যাট ডাজন্ট মিন যে সে আমাকে এটা সবকিছু গুছানোর সুযোগ দিয়ে দিবে। আমার এটা কিন্তু একটা থার্ড পার্টি অ্যাপ থেকে আমার এটাকে মিররিং করে তারপর নিয়ে আসতে হয়েছে। তো আপনি লাইব্রেরিটাকে আবার চেক দেন, এই পেতে ডেটা যদি থাকে আপনি অবশ্যই প্রপারলি পাবেন।
আর প্রপারলি যদি পান, আপনাকে শো করার জন্য যে লাইব্রেরি গুলো ইউজ করছেন সেটাকে একটু চেক দিলে আই বিলিভ আপনার প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ভাই, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর তারপর ফার্দার কোনো হেল্প লাগলে অবশ্যই ইয়েতে দিবেন আর কি। Any more questions, guys? আমি আর কি নাসা আপনার ওই স্ল্যাক চ্যানেলে আর কি এই ব্যাপারটা শেয়ার করছিলাম, বাট তেমন কোনো আর কি রেসপন্স পাইনি আর কি। যার জন্য আর কি আপনার কাছ থেকে আর কি না না, সমস্যা নেই, আপনি স্ল্যাকে মেসেজ দিয়ে রাখেন, আমরা করতে পারবো, সমস্যা নেই। ওকে ভাই, ধন্যবাদ। নক দিয়ে রাখেন। Any more questions, guys? না, আই থিঙ্ক কোশ্চেন নাই আর কারো। সো আমরা তাহলে আমার সাইড থেকে ক্লোজিং, আপনাদের আমি অভিজিৎ ভাইকে অনুরোধ করবো আজকের সেশনটাকে ক্লোজিং এর জন্য নেওয়ার জন্য। আমার সাইড থেকে যে কোড যেগুলো পেয়েছেন সেগুলো রিসোর্স গুলো আমরা চেষ্টা করবো আপনাদেরকে দিয়ে দেওয়ার ইনশাল্লাহ একটা ডক ফাইলে। শিওর। টু অভিজিৎ ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ ফয়সাল ভাই, খুব ভালো সেশন ছিল, এফেক্টিভ সেশন ছিল। তো পার্টিসিপেন্ট যারা জয়েন করছো দেখছো, হোপফুলি কাজে লাগবে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করতে। এন্ড ভিডিও গুলো শেয়ার করে দেওয়া হবে, আমার ভিডিও গুলো শেয়ার করে দিও, তাহলে দেখে আর কি বাদ বাকি সবাই হেল্প নিতে পারবে। সো বেস্ট অফ লাক, বেস্ট উইশেস টু দ্য পার্টিসিপেন্টস, এন্ড এগেইন থ্যাংকস এগেইন ফয়সাল ভাই। সো দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ আনোয়ার, ক্লোজ। থ্যাংক ইউ স্যার, আমরা তাহলে শেষ করি আজকে স্যার। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার, শিওর সবাইকে শিওর, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান।